টুয়েলভ ফেল মুভি সত্যি ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটা ইন্সপিরেশন বটে। এই মুভি শিখিয়েছে ব্যর্থতা জীবনে আসবে, তবে থেমে গেলে চলবে না। নতুনভাবে রিস্টার্ট করতে হবে নতুন উদ্যমের সাথে। আর অবশ্যই ব্যর্থতার কারণগুলো বের করে সেগুলো ঠিক করতে হবে, যাতে ভবিষ্যতে এক ভুল আর না হয়। আমরা যারা একবার দুবার ব্যর্থ হয়ে ডিপ্রেশনে চলে যাই, এই মুভি তাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল ভুলটা আমরা ঠিক কী করছি। আমাদের অনেকের মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক বা ব্যাচেলার ডিগ্রিতে ভালো নাম্বার নেই, তাই আমরা খারাপ স্টুডেন্ট হিসেবে পরিচিত। কিন্তু আমরা অতীত মনে না রেখে যদি এখনও চেষ্টা শুরু করি, আমরাও পারবো মনোজের মতো স্বপ্ন পূরণ করতে। আমাদের সুযোগ কিন্তু এখনও আছে। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ফেল ছাত্রছাত্রীরাও চাইলে আইএএস আইপিএস অফিসার হওয়ার পরিকল্পনা করতে সক্ষম। এই মুভিতে মনোজ শ্রদ্ধা ছাড়াও অনেকগুলো সাপোর্ট পেয়েছে, যেগুলো পাওয়াও ভাগ্যের ব্যাপার। যেদিকটা না বললে অন্যায় হবে, সেটা মনোজের ফ্যামিলি। বারবার ব্যর্থ হওয়ার পরেও মনোজের পরিবার কিন্তু মনোজের উপর থেকে বিশ্বাস হারায়নি। শত দরিদ্রতার মাঝেও মনোজের দাদা, বাবা, মা কখনোই মনোজের উপর সংসারের দায়ভার চাপিয়ে দিতে চায়নি। কতজন দাদা বুক ঠুকে বলতে পারে, ভাই তুই বড় পুলিশ অফিসার হবি, তোকে কিচ্ছু ভাবতে হবে না, মন দিয়ে পড়, আমি সবটা দেখে নেব। কতজন ঠাকুমা নিজের সঞ্চয়ের সর্বস্ব তুলে দিতে পারে নাতির সাফল্য কামনা করে। মনোজের পরিবার তা পেরেছে। এত কষ্ট সহ্য করেও লড়াই চালিয়েছে দারিদ্রতার সাথে। অথচ কত বড় বড় পরিবারের শিক্ষিত অভিভাবকরা আশাহত হয়ে ভরসা হারিয়ে ফেলে সন্তানদের উপর থেকে। মনোজের জীবনে সাফল্যের পেছনে আরেকজনের ভূমিকা অনস্বীকার্য। যে মানুষটা নিজে ব্যর্থ হয়েও মনোজকে অনুপ্রাণিত করেছে, সে হলো মনোজের গৌরী ভাইয়া। এই স্বার্থপর পৃথিবীতে স্বার্থহীনভাবে খুব কম মানুষ এইভাবে মানুষকে সাপোর্ট করতে পারে। ওই মানুষটা নিজে সফল হতে না পারলেও মনোজকে সফল করার জন্য কি না করেছে। অথচ ছেলেটার সাথে ওর কোনো রক্তের সম্পর্কই ছিল না। গৌরী ভাইয়া মনোজ আর মনোজের পরিবারের সব দায়িত্ব নিয়েছিল নিজের কাঁধে, যাতে ছেলেটা কাজ করে সময়ের অপচয় না করে শুধুমাত্র পড়তে পারে। কজন পারে বলুন তো গৌরী ভাইয়ার মতো করে ভাবতে? আর একটা মানুষ যার হাত ধরে মনোজ দিল্লি এসেছিল, তাকে ভুলে গেলে চলবে না। সে হলো মনোজের পাগল বন্ধু। ওই ছেলেটা মনোজের স্বপ্ন দেখার রাস্তা তৈরি করে দিয়েছে। মনোজকে অন্ধকার জগতে ডুবে যেতে দেখলে ছুটে গেছে ওর কাছে। এমন বন্ধু পাওয়াও ভাগ্যের ব্যাপার। একজন অচেনা অজানা মানুষের জন্য এতটা করার জন্য অনেক বড় মন দরকার। মনোজের জীবনে একজন শ্রদ্ধা ছিল, যা মনোজের মানসিক স্বস্তির কারণ। আজকের দিনের মেয়েরা তো সাফল্য না আসলে দূরে চলে যায় জীবন থেকে। ব্যর্থতার দিনে পাশে থাকে কজন? শ্রদ্ধার ভালোবাসা মনোজের মানসিক শক্তি হিসেবে কাজ করেছে, যার জন্য সে লক্ষ্য পূরণে সফল হয়েছে। সবাই যেমন শ্রদ্ধার মতো প্রেমিকা চাইছে, তেমনভাবে সবাই মনোজের মতো সাপোর্টিভ পরিবার পাক। গৌরী ভাইয়ার মতো পথপ্রদর্শক বা পাণ্ডের মতো বড় মনের বন্ধুরও দরকার জীবনে। আর আইপিএস অফিসার, যিনি অন্ধকারের মধ্যে সততার আলোর দিশারি হয়ে এসেছিল মনোজের জীবনে, তিনি জীবনে থাকলে তো মানুষ আলোর সন্ধানে বেরোতে চাইবেই। টুয়েলভ ফেল অসাধারণ একটি মুভি, কিন্তু ভালো ব্যবসা করতে পারল না। ফিল্মে শাহরুখ, সলমনদের মতো স্টার বা নামজাদা প্রডিউসার, ডিরেক্টর ছিল না বলে আমরা ভরসা করে হলে গিয়ে দেখলাম না মুভিটা। দেখলে হয়তো আরও এরকম ভালো মুভি পরবর্তীতে তৈরি হতো আমাদের জন্য। তবে এই মুভিতে নামকরা হিরো হিরোইন কাজ করলে বক্স অফিস কাঁপিয়ে দিত মুভিটা। প্রচুর টাকাও ব্যবসা করত। কিন্তু এত ভালো অভিনয়ের পরেও আমরা সবাই ওটিটি প্ল্যাটফর্মে মুভিটা দেখে বুঝিয়ে দিলাম আমরা সফল মানুষদের উপর ভরসা করি, যারা সফল হওয়ার জন্য সেরাটা দিয়ে চেষ্টা করেছে। তাদের কথা আমরা ভাবি না। তবে বহুদিন অবধি টুয়েলভ ফেল সিনেমার 3টে ওয়ার্ড মনে থাকবে, যা আমাকে জীবনের পথে থমকে যাওয়ার আগে দুবার ভাবাবে। তা হলো রিসেট, রিস্টার্ট, রিফোকাস।